পরপর দুবার ব্রেন স্ট্রোক, কেমন আছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়, কি বলছেন সুদীপা চ্যাটার্জি? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছিলেন ক্যামেরার পেছনে। পরিচালকের আগামী ছবি চোর ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে, শেষ মুহূর্তের কিছু কাজ বাকি। তবে কাজ শেষ করার উদ্বেগের বাসনাতেই কি অসুস্থ হয়ে পড়লেন পরিচালক? মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন স্ট্রোকের কারণে বর্তমানে হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। খবর অনুযায়ী বিপদ মুক্ত হয়েছেন কিছুটা অগ্নিদেব। আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। স্বামীর শারীরিক অবস্থা ও অসুস্থতার নেপথ্যে কি কারণ তা জানালেন এবার সুদীপা চ্যাটার্জি। সুদীপা জানানো, অগ্নিদেবের আসন্ন ছবি চোরের শিডিউল ছিল 12 দিনের, কিন্তু ছবির নায়ক জিতু কমলের অন্যান্য ব্যস্ততা এবং সব দিক সামলাতে গিয়ে সেই কাজ মাত্র 9 দিনেই শেষ করার সিদ্ধান্ত নেন অগ্নিদেব। সুদীপার কথায় প্রচন্ড চাপ নিয়ে ফেলেছেন অগ্নি। এই ধকলই ও সইতে পারল না। চিকিৎসকেরা জানিয়েছেন পরপর দুবার ব্রেন স্ট্রোকের ধকল সামলে যে ও ফিরে আসতে পেরেছে সেটাই অনেক বড় পাওয়া। স্ট্রোকের পর অগ্নিদেবের শরীরের এক পাশ অবশ হয়ে গিয়েছিল, দৃষ্টি ঝাপসাও হয়ে গিয়েছিল। তবে সোমবার সুদীপা আশার আলো শুনিয়েছেন। তিনি জানিয়েছেন পরিচালকের দৃষ্টি এখন পরিষ্কার রয়েছে, হাত পায়ের অসাড় ভাব অনেকটা কম এবং নিজে উঠে দাঁড়াতে পারছেন তিনি। যদিও স্বাভাবিক চলাফেরা শুরু করতে আরও কিছুটা সময় লাগবে। শনিবার রাতে যখন প্রথম সমস্যা শুরু হয়, পরিবার ভেবেছিলেন অগ্নিদেবের পুরনো সমস্যা মাইগ্রেনের ব্যথা। কিন্তু যখন তার শরীরের এক পাশ অবশ হতে থাকে এবং তিনি চোখে ঝাপসা দেখেন, তখন সুদীপা বুঝতে পারেন পরিস্থিতি কিন্তু গুরুতর হতে শুরু করেছে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে সামনে আসে তার ব্রেন স্ট্রোকের বিষয়টি। অগ্নিদেবের পরিচালিত চোর ছবির শুটিং এবং সম্পাদনার কাজ প্রায় শেষ। বাকি রয়েছে ডাবিং এবং একটি গানের রেকর্ডিং। অসুস্থতার মধ্যেও ছবি নিয়ে চিন্তায় পরিচালক অগ্নিদেব। তিনি বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন গানের রেকর্ডিং এর কাজ যেন ঠিকঠাক সম্পন্ন হয়। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে অগ্নিদেবের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়ের। অগ্নিদেবের দ্রুত সুস্থতা আমরা কামনা করি। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।